হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করতেছি ভালো আছেন। আল্লাহর রহমতে আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। ঘরে কোনো সবজি ছিল না, তাই আপনাদের ভাইয়া সকাল সকাল কিছু সবজি এনে দিয়েছে। সেগুলোই আমি গুছিয়ে নিচ্ছি। এই তো এখানে লাউ, কচু, কাঁচকলা, ঢেঁড়স সবগুলোই নিয়ে এসেছে। এগুলো আমি সুন্দরভাবে গুছিয়ে রাখবো। আর দুপুরে রান্না করার জন্য যেগুলো রান্না করব সেগুলোও কেটে নিব। এখানে ঢেঁড়স ভাজি করার জন্য দেখেন আমি খুব সুন্দরভাবে ঢেঁড়সগুলো কেটে নিচ্ছি। ঢেঁড়স কাটার আগে আমি চেষ্টা করি আগে ধুয়ে নেওয়ার, তাহলে পরে আর ধুতে হয় না। আজকে দুপুরে লাউ দিয়ে একটা সবজি রান্না করব আর ঢেঁড়স ভাজি করব। ভাবতেছি কয়েকদিনের ভিতর বাড়িতে যাব, তো বাড়িতে যাওয়ার আগে সবগুলো কাজ গুছিয়ে রাখতে হয়। তাছাড়া দেখা যায় আসার পর অনেক কাজ হয়ে যায়। আপনাদের ভাইয়া যেহেতু যাবে না, এই জন্য দেখা যাবে আমার সবগুলো কাজ আরও বেশি করে করে যেতে হবে। রান্নাবান্নাও করে রেখে যেতে হবে। আসলে মেয়েদের কোথাও শান্তি নেই। যদি বাবার বাড়িতে যেয়ে 5 দিন থাকি, তাহলে দেখা যায় 10 দিনের কাজ ঘরে গুছিয়ে রেখে যেতে হয়। তারপরও আসার পর দেখা যায় অনেক কাজ হয়ে যায়। এই তো ভাজির জন্য যে ঢেঁড়স কাটছিলাম সেগুলো কাটা শেষ। এরপর এখানে লাউগুলোও কেটে নিব। দেখেন লাউটা কতটাই শক্ত। উপর থেকে একদমই বোঝা যাচ্ছিল না। কাটার পর দেখেন কত বিচি হয়ে গেছে। লাউটাকে আমি খুব সুন্দরভাবে কেটে নিব। এখানে যে বিচিগুলো ছিল সেগুলো আমি দেখেন সুন্দরভাবে ফেলে দিচ্ছি। আপনাদের যদি আমার ভিডিও ভালো লাগে, অবশ্যই পেজটাকে ফলো দিয়ে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আপনারা দুপুরে কে কী দিয়ে রান্না করতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমি সারাদিন কী কী রান্নাবান্না করি এগুলোই আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এই তো আমার সবগুলো সবজি কাটা শেষ। এখানে চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না করব। এই জন্য একটু তেল দিয়ে এখানে লবণ, হলুদ দিয়ে চিংড়ি মাছগুলো ভেজে নিলাম। একটু ভাজা হয়ে গেলে একটু পেঁয়াজ দিয়ে আবারও কিছুক্ষণ ভেজে নিলাম। তারপর আদা, রসুন, কাঁচামরিচ বাটা দিয়ে বেশ কিছুক্ষণ মশলাটা কষিয়ে নিব। তারপর মশলা যেন পুড়ে না যায়, একটু পানি দিয়ে লবণ, হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া সব একসাথে দিয়ে মশলাটা কষিয়ে নিব। তারপর দেখেন কাটা লাউগুলো দিয়ে দিলাম। কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে সুন্দরভাবে ঢেকে দেব। চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না করলে খেতে অনেক ভালো লাগে। এই তো আমি কিছুক্ষণের জন্য ঢেকে দিয়ে রেখে দিয়েছিলাম। এরপর দেখেন কতটা পানি বের হয়েছে। আমি এই পানিতেই সুন্দরভাবে লাউটাকে কষিয়ে নিব। আবারও নাড়াচাড়া দিয়ে ঢেকে দিলাম। আমি পাশের চুলায় ভাতটাও রান্না করে নিচ্ছি। এই তো দেখেন লাউটা আমার ভালোভাবে কষানো শেষ। এরপর এখানে ঝোলের জন্য পানি দিয়ে দিব, যেন লাউটাও ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আবারও 10-15 মিনিট রান্না করে নিব। এই তো আমার রান্নাটা প্রায় হয়ে আসে। অন্য চুলায় দিয়ে এখানে ঢেঁড়সগুলো ভাজি করে নিব। ঢেঁড়স ভাজি করার জন্য এখানে তেল দেওয়ার পর একটু পেঁয়াজ, কাঁচামরিচ, জিরা দিয়ে কিছুক্ষণ ভেজে নিলাম। তারপর দেখেন ঢেঁড়সগুলোও দিয়ে দিয়েছি। একটু নাড়াচাড়া দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে ঢাকা দিয়ে দিব। কিছুক্ষণ পর পর একটু নেড়েচেড়ে দিব, যাতে নিচ থেকে পুড়ে না যায়। ভাজি করার সময় আমি একটুও পানি দিই না। পানি দিলে দেখা যায় একদমই নরম হয়ে যায়। এই তো দেখেন আমার ভাজিটা প্রায় হয়ে গেছে। আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই।